মাম্মাম। ওয়েদার দেখো কি অবস্থা, কালকে বৃষ্টি টিষ্টি হয়ে বর্ষাকাল, রথ গেল, আজকে আবার বিপত্তারিণী পুজো। আজকে আমি পুজোটা দেব মন্দিরে, ওই বাড়িতে যেখানে পুজো হয় বৌদিদের বাড়িতে। আমি দেখেছো তোমরা ব্লগে, ওই বাড়িতে পুজো হচ্ছে না, যেহেতু ওই বাড়িতে শুভ অসুচ, মানে দেওরের ঘরে বাচ্চা হয়েছে। তো এই হলো ব্যাপার, ওয়েদার এরকম মেঘলা হয়ে আছে। বৃষ্টি পড়বে, যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আজকে প্রচন্ড গরম, সকাল সকাল কি রোদ উঠেছে। মামা স্কুলে চলে গেছে, মোহর ঘুমাচ্ছে, ওর বাবা আছে ঘরে। আজকে আবার ডক্টর, ওই জন্য ওর বাবাও তাড়াতাড়ি বেরোবে, আমি তাই পুজো দিতে বেরোলাম। দেখা যাক, মন্দিরে খুব ভিড় থাকে, দেখিনি এগুলো দেখতে পাবো। ওই গাড়িটা কি চেঞ্জ হয়ে গেছে, সাদাটা? টাটা। হ্যাঁ, টাটা মোহর। মামা জীবন নামো, জলের বোতলটা ঠিক করে করিস, নাহলে আবার ফলাইয়া ফাটাবো। তোমার বাচ্চা সাদা লাগবে? হ্যাঁ, ওই দুধ ঢোক ভিতরে।
খোলা রাখ, দাদাটা আসছে, যা তুই। খোলা থাক, খোলা থাক। এখনো মানে সুস্থিরতা আসা নাই কে? এই নিয়ে। হ্যাঁ, মানে কি বলতো, বাচ্চা মতো এখনো রয়েছে না। ও বাচ্চা বিচ্চা হয়ে গেছে। এই জন্য। এই যে চাবি। এই জুতোটা এটা হয় না। গুড মর্নিং, গুড মর্নিং মামা। আজকে এন্ড ওর পরীক্ষা, আজকে স্পেলিং ডিকটেশন সেম নাম্বারে সব পরীক্ষা হচ্ছে 25 করে। ব্যাপারটা হচ্ছে 25 করে পরীক্ষায় তো হচ্ছে, কিন্তু প্রেশারটা অনেক বেশি থাকছে, কারণ সিলেবাসটা প্রচুর। বাবা, এখানে কত ফুল ফুটেছে দেখো আমার, কত ফুল ফুটেছে এর ভিতরে। গাছও কেটে ফেলেছে। অক্সিজেন পাবো কি করে? না, ওরকম করে কাটলে তো গাছে অক্সিজেন পাওয়া যায়। কত গাছ কাটতে হয়, কিন্তু এটা তো মনে হচ্ছে গাছটা ইয়ে আছে, ছেটে দিয়েছে। গাছ কাটতে হয় না, অক্সিজেন কি করে পাবো? হ্যাঁ, সেই আমাদের শিলিগুড়িতে জানিস, নর্থ বেঙ্গলে প্রচুর গাছ আছে, আমাদের এখানে কত কত ফরেস্ট আছে, সব জায়গায় থাকে না। ওই জন্যই বলে এইদিকে নর্থ বেঙ্গলে বা যারা থাকে তারা ভীষণ ব্লেসড, কারণ এখানে অনেক নেচারের ব্যাপার আছে, ন্যাচারাল ব্যাপার আছে, সাথে আমাদের ফরেস্ট আছে, দুটো ফরেস্ট আছে, শুকনা ফরেস্ট, শালুগড়া ফরেস্ট। সাইড হও, রাস্তায় নোংরা থাকে দেখে বেরোবে। ভোর রাতে বৃষ্টি হয়েছে। বাবা, তোর ব্যাগটা এত ভারী হয় না, আমারই কাঁধ ব্যথা হয়ে যায়। ঠিক আছে, কি ভারী ব্যাগটা, কি ভারী ব্যাগটা। মোহরকে এবার পাঠাবো স্কুলে, কারণ মাম্মাম স্কুলে যাওয়ার পরে আমি একটু শুয়ে নিই, যেহেতু ওর বাবা এখন নেই। আবার দরজা বন্ধ করছিস, খট করে লাগিয়ে দিলে তখন এক কেস হয়ে যাবে। এই ঘরের দরজাটা ও বন্ধ করছে। রেডি হয়ে গেছে মোহর রানী, অনেকদিন পরে আজকে স্কুলের ড্রেসে। এই যে দেখো, মোহর ড্রেস পরে নিয়েছে, কারণ হলো কয়েকদিন ধরে ইউনিফর্মটা পরছিল না, ওর খুব র্যাশ হয়েছিল, এগুলো এখন কমেছে। আর আই কার্ডটাও দিয়েছিল টেনে ছিঁড়ে, আমাকে নিয়ে যাচ্ছে, মানে চলো স্কুলের জামা পরে নিলে ওনার বেরোনোর খুব তাড়া। আর এই দরজার ছিটকিনিটা যেহেতু নিচে আছে। আবার তুই ফ্রিজ খুলছিস কেন? না, ফ্রিজে কিচ্ছু করবে না, স্কুলে যাওয়ার সময় কিচ্ছু নোংরামি করবে না, এখন যা ড্রেস নোংরা হয়ে যাবে তখন। কারণ হলো কি বলতো, এখানে ছিটকিনিটা নিচে আছে, যদি লাগিয়ে দেয় বিপদে পড়ে যাব। আমিও রেডি হয়ে নিলাম, কারণ হলো আমি চুল আঁচড়েছি তো বাবা, আমি আঁচড়ে দিয়েছি তো। তো আমি কেন রেডি হয়ে নিলাম, আমার একটু বাজার হাট নেই, বাজার করতে যাব একটু। কালকেও মাছ ফাছ কিছু ছিল না, আনতে যেতে পারিনি। আসলে এক একদিন এমন ট্রেস লাগে না, তখন ইচ্ছা করে না যেতে। আবার সামনে থেকেও ভালো অনেক সময় মাছ না পেলে আমি নিই না। তো ওর এখন অস্থির কোনো ব্যাগটার কাছে যাবে, ও কখন এখন দেখো, দেখছো, স্কুল যেতে মেয়ে আমার খুব ভালোবাসে। আবার ওটা খায় না, খাবার জিনিস দিতে গেলে তো বদমাইশি করিস। চলো, আসছি আবার পরে।
দাঁড়া আসছে, হর্ন বাজাক, বেকার গাড়ি না এলে বলেছে না আগে থেকে নেমে দাঁড়াতে না, এক্ষুনি চলে আসবে। ওই রনি, ওই ছোট্ট রনি এটা। বাবা কই, বাবা কই, মোহর কই, বাবা কই, হ্যাঁ কই বাবা কই। চলো, দিদি স্কুল গেছে, তুমিও যাও। কালকে ওকে পাঠাইনি, কালকে ও রাত্রে ভোরবেলায় উঠে গিয়ে ঘুমিয়ে গেছিল, এত গহর ঘুমিয়েছিল, ও চোখ মুখ দেখে আমার মনে হলো ঘুমন্ত অবস্থায় যে ওকে আজকে ওঠানো ঠিক হবে না। তো যাই হোক, আই না, দরজা বন্ধ হবে না, ল হয়ে যাবে মোহ, তুমি ছুটকিনি মেরে দিলে বিপদে হয়ে যাবে, আমাকে ঠেললে হবে, যাচ্ছি তো আমি। सब रस्मों से बड़ी है जग में दिल से दिल की सगाई। ওই তো, আর কোথায় উঠতে হবে, কত উঁচুতে, টিউবটাও নামাবি নাকি এবার, আর কত উঁচুতে উঠতে হবে, আলমারির মাথায়, জানলার উপরে, মনে হচ্ছে এগুলো ঠিক করছিস তুই, এগুলো ঠিক করছিস তো, হ্যাঁ বললে হবে, এগুলো ঠিক করছো না তুমি, না আমার সাথে কোনো আহ্লাদ করার দরকার নেই, তুমি এগুলো ঠিক করছো না। মাথা নিচু করে কি হচ্ছে, বা বাবা পড়ে যাবি, সারাক্ষণ জানলায় রেলিং এর কার্নিশে, নাহলে বারান্দার ওই সাইডে পর্দা দিয়ে ঢেকে দিলে কি দেখতে পাবো না নাকি? হ্যাঁ জানলা টেনে দিচ্ছিস, আমি দেখতে পাচ্ছি।